বার্সেলোনার লাস্ট এমন জঘন্য খেলা আমরা কবে দেখছি? আই ক্যান রিমেম্বার। ট্রাস্ট মি, যখন দেখেছি রিয়াল মাদ্রিদের 3 পয়েন্ট লুজ করেছে ভ্যালেন্সিয়ার সাথে, আই থট যে ইটস এ গ্রেট চান্স ফর বার্সেলোনা টু লিড দেয়ার পয়েন্ট। বাট হলোটা কি? আজকে যখন একাদশ দেখছি, এটা দেখেই বোঝা যাচ্ছে যে বার্সেলোনার আজকে রিয়াল বেটিসের সাথে ম্যাচটা খুব ইম্পর্টেন্ট ভাবে নেয়নি, কজ ডটমুন্ডের সাথে খেলা আছে। সেই জন্য হচ্ছে একটা টাইট স্ক্যাডিউলের কারণে হচ্ছে যে বার্সেলোনা আজকে তাদের বেস্ট প্লেয়ার, ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার রাফিনাকে বেঞ্চে রেখেছে, অ্যান্ড ইনিগো মার্টিনেজ ওয়াজ অলসো ইনজিউরড। তো এটা বোঝাই যাচ্ছে যে অ্যাকসেপ্টেবল যে আজকে যে তারা কিরকম খেলবে। খেলা শুরু হওয়ার পরে লামিন ইয়ামালের সুন্দর একটা বিল্ড আপ থেকে ফেরান তোরেসের যে গাবিকে অ্যাসিস্ট করছে, ওইটার পরের থেকে আরাহো যে মিস্টেকটা করছে, দেখেন, আই ডো নট লাইক ইট। আরাহোর জন্য তার আগে একবার পিএসজির সাথে বটল করা হয়েছে তার রেড কার্ডের ফলে। সো জাভি হার্নান্দেজের বার্সেলোনা ক্যারিয়ার ওভার হয়ে যায় এর পরের থেকে। তারপরে থেকে আজকে আবার আরাহো যখন এসে এই ধরনের মিস্টেক করেছে, ওর মতো 6.3 ফিট প্লেয়ারে এরিয়ালে এই ধরনের মিস্টেক মানা যায় না। আর তারপরে হচ্ছে যে খেলা শুরু হওয়ার পরে যে তার ব্যাক পাস, সেই ও রাহু ব্যাক পাস, নো ফরওয়ার্ডিং পাস, জাস্ট মনে হয় একটা ফরওয়ার্ডিং পাস দিয়েছে, সেটা মনে হয় ফেরান তোরেসকে খেলার স্টার্টিং এ 10-20 মিনিটস এর টাইমে। তারপরে থেকে রাহু যা আজকে ডিসপ্লে শো করছে, মানে এইটা কোনো মানে টপ টিমের মতো একটা ডিফেন্ডার থেকে অ্যাকসেপ্ট করা যায় না। তাও হচ্ছে যে বার্সেলোনা যেখানে হচ্ছে বল পজিশনে হচ্ছে ডিফেন্ডারদেরকে খুবই সুপিরিয়র হতে হয়, সেখানে আরোহো আজকে যেই ধরনের পারফরমেন্স শো করছে, এইটা ওয়ান অফ দ্য রিজন যে আজকে বার্সেলোনা ড্র করছে। লামিন ইয়ামাল হচ্ছে যে আজকে এটা 30 টাইমস বল লুজ করছে। লামিন ইয়ামাল একটা বোঝাই যাচ্ছে যে টানা খেলার কারণে সে ফ্যাটিগে আছে, এবং তার গেম ডিসপ্লেতে এটা বোঝা যাচ্ছে সে পাসিং দিচ্ছে না, দেন সে হচ্ছে যে বল রিসিভিং এ সমস্যা হচ্ছে। ওভারঅল অনেক ধরনের প্রবলেম আজকে লামিন ইয়ামালের মাঝে আমরা দেখতে পাইছি। এটা বোঝা যাচ্ছে। আর লামিন ইয়ামাল কে কুড বি রেস্ট, ওকে আজকে রেস্ট দেওয়া দরকার ছিল, এবং লামিন ইয়ামালকে আজকে না নামানো হতো। ফার্মিন লোপেজ যে পরিমাণ ভালো খেলছে তাকে স্কোয়াডে সে ডিজার্ভ করে। দেন টোরের মতো একটা প্লেয়ার টাইম পাচ্ছে না। সো এই ধরনের কম গুরুত্বপূর্ণ ম্যাচে আই থিঙ্ক টোরেকে হচ্ছে যে খেলানো উচিত ছিল। রিয়াল বেটিস ইজ প্লেইং ফ্যান্টাস্টিক সুপিরিয়র ফুটবল দে আর শোয়িং রাইট নাও ইন লা লিগা, এবং তাদের অনেক টপ ক্লাস প্লেয়ার আছে, যেমন মনালেস, দেন হচ্ছে যে বার্তা, দেন হচ্ছে অ্যান্থনি, দেন হচ্ছে লো সেলসো, সবাই কিন্তু টপ ক্লাস প্লেয়ার। তারপর হচ্ছে যে বার্সেলোনা আজকে কিছু প্লেয়ারদেরকে, রাফিনাকে যেমন রেস্ট দিয়েছে, দেন ইনোগো মার্টিনেজ ইনজুর্ড ইস্যু হওয়ার কারণে ও কিছুটা বলা যায় যে এখন রেস্ট পাচ্ছে। সো ব্যাস যেহেতু এত ভালো ভালো প্লেয়ার ছিল, রাফিনার পাশাপাশি হচ্ছে যে আজকে লামিন ইয়ামালকে রেস্ট দেওয়া দরকার ছিল। পাবলো তোরে গেমিং টাইম আরো অনেক ডিজার্ভ করে। And Frankie de Jong, he played fantastic. He played really well. He played top class football, and he showed top notch performance tonight. Pedri, he also played really good football, and he tonight showed his class. আমরা পেড্রিকে জানি যে পেড্রি হচ্ছে যে কারেন্টলি রেজিস্টার টাইপ ফুটবল খেলা হচ্ছে, বল কালেক্ট করে বল ডিস্ট্রিবিউশন, দেন হচ্ছে যে অ্যাটাকিং মিডে চলে যাচ্ছে, মানে ফ্রি যে প্লে, যেটা পেড্রি একমাত্র বার্সেলোনা কারেন্ট টিম হচ্ছে যে পাচ্ছে। দেন গাভির আজকে 100তম ম্যাচ গেছে, এবং গাভি যে পরিমাণ টপ লেভেলের ফুটবল আজকে শো করছে আফটার দ্য ইনজুরি, ইট ওয়াজ ম্যাসিভ হিট ফর হিজ ক্যারিয়ার। আই থিঙ্ক গাভির এই ধরনের ইনজুরির পরে এইভাবে যে স্লোলি যে তার পারফরমেন্স ফিরে পাচ্ছে, এইটা বার্সেলোনার জন্য একটা অ্যাডভান্টেজও, এবং বার্সেলোনা জন্য এখন সিজনের শেষে এটা খুবই দরকার ছিল। অ্যান্ড ফাইনালি লেভানডস্কি ডে বাই ডে বোঝাই যাচ্ছে যে তার হচ্ছে যে এইজ হয়ে গেছে, এবং সেই এইজ হওয়ার কারণে তার বডি মুভমেন্ট হচ্ছে না। তার যে টপ লেভেলের পারফরমেন্স আমরা বায়ার্ন মিউনিখে দেখে আসি, সেই ধরনের পারফরমেন্স স্লোলি তার অনেক নিচের দিকে চলে গেছে।
এবং আমরা আগে লেভানডস্কি দেখতে পারি না এবং এটাও একটাও জিনিস হতে পারে যে টানা খেলার মধ্যে থাকার কারণে বার্সেলোনার অনেক প্লেয়ারের মতো সে হচ্ছে ফ্যাটিগ ইস্যুতে আছে। দেন হচ্ছে যে তার প্রপার যে রিপ্লেসমেন্ট নয়, ফেরান তোরেস মাঝে মাঝে সে সুপেরিয়র ফুটবল খেলে, মাঝে মাঝে সে প্রায় অনেক মিস করে। যেমন আজকে ফেরান তোরেস অ্যাভারেজ, তারপর অন্যান্য হচ্ছে ফ্রন্ট লাইনের তুলনায় সে আজকে খুবই ভালো খেলছে। সেই তুলনায় ফেরান তোরেস লেভানডস্কি যেভাবে সাপোর্ট দেওয়া দরকার সেই সাপোর্টটা ফেরান তোরেস দিতে পারতেছে না। তারপর হচ্ছে যে অ্যাভারেজ ফেরান তোরেসের তুলনায় সেই ফেরান তোরেস এখন খুবই ভালো খেলতেছে। আর আজকে খেলার মাঝখানে হচ্ছে যে আমরা যেই জিনিসগুলা নোটিস করছি সেটা হচ্ছে যে কোনো কম্বিনেশন ছিল না। কোনডে হচ্ছে যে যেই চান্সটা পাওয়ার পরে সে কনভার্ট করতে পারলো না, এইটা একটা ইজি চান্স ছিল। আই থট যে কুন্দো হচ্ছে যে অন্যান্য ডেজ হলে তার একটা ভালো দিন হলে আজকে এটাকে কনভার্ট করে ফেলতো। দেন লামিন ইয়ামালের সাথে কুন্ডের কোনো ধরনের কম্বিনেশন কানেকশন সেটা আমরা খুব একটা আজকে দেখতে পাই নাই। আজকে ওভারঅল বার্সেলোনা খুবই বাজে খেলছে। আই এম নট স্যাটিসফাইড। সেজনিও হচ্ছে যে কিছু কিছু সিলি মিস্টেক করে ফেলতে নিছে। বালদে হচ্ছে যে টোটালি হচ্ছে রাফিনা না থাকার কারণে ও যে একটা টপ লেভেলের প্লেয়ার সেটা সে আজকে শোট করতে পারে নাই এবং তার অনেক মিসপাস ছিল। ক্রসিং বিলো অ্যাভারেজ ওয়াজ নট গুড এবং তার অনেকগুলো মিসপাসও হয়েছে। ওভারঅল তার ফালতুতামি হচ্ছে যে ড্রিবলিং এর জন্য বার্সেলোনা অনেক কাউন্টার অ্যাটাক খাইতে নিছে। বাট লাকিলি আমাদের যে পাও কুভার্সি সে অনেকগুলো হচ্ছে যে ট্যাকল দিয়ে ক্লিয়ার করে নিছে এবং অনেক ধরনের ডিফেন্সিভ মিস্টেক পাও কুভার্সির কারণে আজকে শোর হয় নাই। আই হোপ বার্সেলোনার কাছে একটা হয়তো অপশন আছে, সেটা হচ্ছে রিন হুইজেন। ওকে সেল দিয়ে বার্সেলোনা আই থিঙ্ক যদি রিন হুইজেনকে সাইন করায় তাহলে ইজ বেটার ফর দ্যাম এবং অলসো বেটার ফর দ্য ফিউচার, বিকজ অনেক লং টার্ম সার্ভিস পাবে। দো রিন হুইজেন রিসেন্টলি transfer market অনুযায়ী he is connected to Real Madrid, but still as a Barcelona fan we hope that Barcelona will sign this type of raw talent যাদের হচ্ছে যে লং টার্ম প্রসপেক্টের জন্য খুবই ভালো। এভারেজ আছে, আমার ম্যাচটা খুবই উপভোগ্য লাগে নাই এবং অনেক স্লিপি লাগছে, বোরিং লাগছে। ফার্মিন লোপেজ আসার পরে যে খেলার পুরো মোটিভটা চেঞ্জ হয়ে যায়, বার্সেলোনা অনেক অ্যাটাক করে। ফার্মিন লোপেজের ফার্স্ট টাচ ফুটবল যেটা সেটা আজকে বার্সেলোনাকে খুব হেল্প করছে। But I am really dissatisfied tonight performance. Hope for Leeds এটাও তাপ যদি ধরে রাখতে পারে তাহলে হচ্ছে যে এই সিজনে বার্সেলোনা লা লিগা জিতবে। And I hope that as a Barca fan, what's your thought about tonight match? Let me know in the comment box.